করছো নৈহাটির বড় মা কিন্তু প্রায় প্রস্তুত আর কি। আর পুজোর কিন্তু মাত্র বাকি হাতে গোনা কয়েকটা দিন। কাটার সময় আগের দিন ভোর রাত থেকে কালী পুজোর দিন সন্ধ্যা 6টা পর্যন্ত বড় কালী পুজো শুরু হবে রাত্রি 11টায়। পুষ্পাঞ্জলি রাত্রি মা বা বড় কালী দর্শন করতে এসে শুধু বড় কালীই নয়, এখানে কিন্তু আরও কিছু কালী প্রতিমা কিন্তু পূজিত হয়। আর তোমাদের একই রাস্তায় আর কি তোমরা দেখতে পারবে। আর এখানে তোমরা রয়েছে গাইজ দেখতে পাচ্ছ মা শান্তিময়ী আর কি। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি নৈহাটিতে। আর নৈহাটি মানে কিন্তু বড় মা, ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। আর বড় মার কত দূর কী কাজ হলো না হলো প্রস্তুতি পর্ব দেখাতে আমি চলে এসেছি। তো কন্টিনিউ গাইজ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে গাইজ বড় মায়ের কাছে যাওয়ার যে নৈহাটি স্টেশনের যে ওভারব্রিজটা রয়েছে, এটা হচ্ছে বড় ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে খানিকটা গিয়েই কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু বড় মায়ের মন্দির। কিন্তু পুজোর মধ্যে কিন্তু অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে বড় মার দর্শন করতে হবে, এটুকু তোমাদের বলে দিচ্ছি। আর এই নৈহাটি স্টেশন কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হবে। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো কন্টিনিউ গাইজ দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। মোটামুটি গাইজ 4 থেকে 5 মিনিট হাঁটার পরেই কিন্তু পৌঁছে গেলাম বড় মার কাছে আর কি। আর বড় মার কিন্তু প্রস্তুতি সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। কিছু বলবা? ঠিক আছে গাইজ, বড় মা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, শুধু কালারটা কিন্তু বাকি রয়েছে। মাটির কাজ কিন্তু প্রায় বড় কমপ্লিট। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এখন তোমরা গাইজ দর্শন করছো নৈহাটির বড় মা, ধর্ম কিন্তু যার যার, বড় মা কিন্তু সবার। তো আর এখানে যারা আসতে চাও, যারা চেনো না আর কি, তাদেরকে বলবো শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসো নৈহাটি স্টেশনে। আর নৈহাটি স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ কিন্তু এই বড় মা বা বড় কালী নৈহাটির আর কি। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করো। মোটামুটি কিন্তু মাটির কাজ কিন্তু কমপ্লিট, শুধু কালারটা কিন্তু বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে শিব ঠাকুর আর উপরে রয়েছে কিন্তু বড় মা। তো দূর থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করো। বড় মায়ের মুখটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। কন্টিনিউ দেখতে থাকো। তো বড় মার কাজ কিন্তু অনেকটাই বড় কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর কিন্তু মাত্র বাকি কিন্তু হাতে গোনা কয়েকটা দিন। তো এর মধ্যেই কিন্তু প্রস্তুত হয়ে যায় বড় মা। আর বড় মার সমস্ত রকম আপডেট তোমাদের কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। নৈহাটির বড় মা বা বড় কালী কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুত হয়ে গেছে প্রায়। আর কিন্তু কালারের কাজটা বাকি রয়েছে। আর কালী পুজোর কিন্তু বাকি হাতে গোনা আর কয়েকটা দিন আর কি। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে তোমরা দর্শন করছো নৈহাটির বড় মা কিন্তু প্রায় প্রস্তুত আর কি। আর পুজোর কিন্তু মাত্র বাকি হাতে গোনা কয়েকটা দিন। আর আজ কিন্তু একাদশী, আর একাদশীতে কিন্তু পুজো দেওয়া হচ্ছে বড় মার যে মেন মন্দির রয়েছে আগের বছর যে স্থাপন করা ছিল সেখানে। বড় মা কিন্তু মোটামুটি 22 হাত উচ্চতা সম্পূর্ণ আর কি। আর এখনই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যখন গাইজ গহনা পরানো হবে এবং কালার করা হবে তখন কিন্তু অসাধারণ লাগবে বড় মাকে আর কি। আর নৈহাটি মানেই কিন্তু বড় মা, ধর্ম কিন্তু যার যার, বড় মা কিন্তু সবার। আর প্রচুর দর্শনার্থী বড় মাকে দেখতে বলো আসছে। আর আজকে যেহেতু একাদশী তিথিতে আর কি বড় মায়ের পুজো করা হচ্ছে আর কি। জয় বড় মা মানসিক পূজা গ্রহণ কেন্দ্র 24শে অক্টোবর থেকে 29শে অক্টোবর 2024, সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা। নৈহাটি বড় কালী পূজা সমিতি স্টার্ট, বিদয় মিষ্টি ফল ফুল ব্যতীত আর কি। আর এদিকে তোমাদেরকে দেখাবো বড় মা পুজোর আর কি নির্ঘণ্টন 2024, 31শে অক্টোবর 2024 বৃহস্পতিবার, অমাবস্যা শুরু দুপুর 3:09, শেষ শুক্রবার সন্ধ্যা 5:09 আর কি। আর দণ্ডি কাটার সময় আগের দিন ভোর রাত থেকে কালী পুজোর দিন সন্ধ্যা 6টা পর্যন্ত বড় কালী পুজো শুরু হবে রাত্রি 11টায়। পুষ্পাঞ্জলি রাত্রি 1টায়। পুষ্পাঞ্জলি দিতে নিজের অবশ্যই ফুল সঙ্গে নিয়ে আসবেন। আর
পূজান্তে ভোগ প্রসাদ বিতরণ। আর 1 নভেম্বর 2024 শুক্রবার সন্দেশ কুপনের প্রসাদ বিতরণ সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি। স্থান নৈহাটি পৌরসভা এবং নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়। দুপুর 2টো পুজো, দুপুর 2টোই পুজো এবং পূজান্তে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আর কি সন্ধ্যা আরতি ও শীতল ভোগ রাত 9টায়। পূজান্তে প্রসাদ বিতরণ 2 নভেম্বর মানে 2রা নভেম্বর 2024 শনিবার দুপুর 2টোয় পুজো এবং পুজোর প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি ও শীতল ভোগ রাত 9টায়। পুজোর শেষে প্রসাদ বিতরণ। 3 নভেম্বর 2024 রবিবার দুপুর 2টোয় পুজো এবং পূজান্তে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি শীতল ভোগ রাত 9টায়। আর 4ঠা নভেম্বর 2024 সোমবার আর কি সকাল 7টার মায়ের নিরঞ্জনের পূজা ও দধিকর্ম। বিকাল 4টেয় গঙ্গাবক্ষের পথে বড় কালী বড় মার নিরঞ্জনের শোভাযাত্রা। বড় কালী পূজা চলাকালীন অর্থাৎ বুধবার 30/10/2024 থেকে সোমবার 4/11/2024 পর্যন্ত মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য। সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম গাইস। নৈহাটি বড় মায়ের কাছে পুজো দেওয়ার সামগ্রী তোমরা রাস্তাতেই পেয়ে যাবে। দেখতে পারবে যে অনেক দোকান কিন্তু এখানে রয়েছে, সবই কিন্তু দশকর্মার দোকান। আর সমস্ত দোকানেই কিন্তু পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। রাস্তার দুধারেই কিন্তু পুজোর সামগ্রীর দোকান তোমরা পেয়ে যাবে। আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু মানুষজন অনেকটাই কম আর কি, কিন্তু পুজোর সময় এতটা পরিমাণে ভিড় হয় যে একটা মানুষ যাওয়ার পরিস্থিতি থাকে না, এত পরিমাণে ভিড় হয়। দর্শকের ভিড় তো আছে।
তোমাদের তো গাইজ বলেছি যে বড় মা দেখতে আসার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখতে এসে আর কি অনেকগুলো ঠাকুর তোমরা দর্শন করতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ আরও একটি কালী প্রতিমা, এটা হচ্ছে প্রভাস কালী। তো অনেকগুলো কালী ঠাকুর তোমাদের রাস্তাতে বেঁধে যাবে আর কি বড় মা দর্শনের পরে আর কি। আর সামনে আছে গেজা কালী। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। তো এখনও বলো কালার হয়নি, এবারে তোমরা দর্শন করছো গেজা কালী। তো এখনও কিন্তু কাজ চলছে, এখনও দেখতে পাচ্ছ শিল্পী তার নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করছে মাতৃ প্রতিমা। তো এখনও কালারের কাজ বাকি, আর এখনও অনেকটা কাজই কিন্তু বাকি। আর কালী পুজোর মাত্র কিন্তু বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এই বড় মা দেখতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের রাস্তাতে অনেকগুলো মাতৃ প্রতিমা তোমাদের দর্শন হয়ে যাবে। এটা হচ্ছে গাজা কালী, আর তোমাদেরকে আগে দেখিয়েছি শান্তিময়ী আর কি। আর সামনে আরও একটি পূজা মণ্ডপ আছে, সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করি। এখন তোমরা দর্শন করছো বেচা কালী, কিন্তু অনেকটা বড় কিন্তু এই বেচা কালী আর কি। প্রায় কিন্তু বড় মার সমানই কিন্তু এই বেচা কালী। বড় মার থেকে হাইটে একটু ছোট হবে, কিন্তু প্রায় কিন্তু বড় মার উচ্চতাই কিন্তু এই বেচা কালী কিন্তু অসাধারণ লাগছে। এখনও কিন্তু কালারের কাজ কিন্তু বাকি রয়েছে, আশা করি পুজোর আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ আর কি। আর বড় মার কিন্তু সামনে, আর এটা হচ্ছে বেচাকালী। আর একই রাস্তায় কিন্তু তোমাদেরকে তো বলেছি অনেকগুলো মাতৃ প্রতিমার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। আর প্রত্যেকটা মাতৃ প্রতিমাই কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত, সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বড়, আর শিব ঠাকুরটা ভালোভাবে নিচ থেকে তোমাদেরকে দেখাবো আর কি। দেখাচ্ছি গাছ, দেখো অসাধারণ কিন্তু লাগছে। আর কালার হলে পরে আরও কিন্তু ভালো লাগবে আর কি। আর প্রচণ্ড পরিমাণে বড়। তো গাইস তোমাদেরকে সমস্ত কিছুই দেখালাম, দেখানোর পরে তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে। বড় মার পুজো কিন্তু বৃহস্পতিবার রাত 12টার সময় হবে, আর অঞ্জলি হবে 1টার সময়। আর প্রত্যেক দিন কিন্তু 4 তারিখ পর্যন্ত বড় মার নিত্য পুজো কিন্তু হবে 2টোর সময়, দুপুর 2টোর সময়। আর সন্ধ্যাবেলায় আরতি হবে, এবং প্রসাদ বিতরণের জন্য আলাদা একটা জায়গা আছে, সেই জায়গাটা তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি আর কি। আর কি বলবো, এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, এই গঙ্গায় কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে। আর বিসর্জন নিয়ে অনেকের মনে আর কি অনেক রকমের প্রশ্ন। বিসর্জন কিন্তু 4 তারিখ হবে, আমার বিসর্জন হবে বিকেল 4টের সময় আর কি। আর তার আগে তোমাদেরকে আসতে হবে, যারা যারা বিসর্জন দেখতে চাও আসতে হবে। আর এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বড় মায়ের বিসর্জন দেয়া হবে। তো গাইস তোমাদেরকে সমস্ত কিছুই আমি দেখালাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস।